সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন কয়টা? শুনবেন। 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু ওইরকম। তার মানে 1 নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল। চিল্লায় কোন ঠিক কিনা? 2 নম্বরে উসওয়ায়ে হাসানা। 2 নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল, ইমরান খান, জর্দা খান কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে। আউলা চাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না 2 জন হতে পারে। কোন নবী বলেছে আখিরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে। এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না। তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে 2 নবীর মিল আছে না নাই? 3 নাম্বার, 2 জন নবী উলুল আজমি মিনার রুসুল। এই পৃথিবীতে 5 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কর। 4 নম্বর মিল হলো বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না। কথা কম। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না? গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে এরপরে বাইরে আছে না নাই? কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুইলা কান্দে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুদ্ধি আছে? লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী, সবাই লোক পাথর টানে একটা, বিশ্বনবী টানে 2টা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই। বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে, এরকম ফ্যামিলি আছে না নাই? লাজুকতা হারাতে বসেছি। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিল বিশ্বনবী! পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে। চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি ছাড়া কেন?
এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমি খোলো। তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো। চাচা বললো, আরে ছোট মানুষ, সমস্যা নাই, খোলো। গোছা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লুঙ্গি খোলা আর হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। আল্লাহু আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহু আকবার। মাইগ্রেশন, এটার বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই, কোরআনের কথা বলে। দোষ একটাই, হাদিসের কথা বলে। দোষ একটাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান। এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না। যারা মাজলুম, যাদের রক্ত জমিনে ঝরে, তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাআল্লাহ। পড়েন নাম্বার মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে। চিল্লায় বলেন ঠিক কিনা? 6 নম্বর মিল, বিশ্বনবী বললেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম। পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম। কি লেখা? এইখানে মারামারি, ঘুষাঘুষি, কিলাকিলি সব হারাম। খুন করেও যদি, সৌদিতে খুন হয় না, কথা কয় না? সৌদি আরবে ধর্ষণ হয় না, হয়তো কম হয়, খুন হয় না, হয়। কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, পুলিশ ওরে মারতে পারবে না। ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মাই, হুদুদুল হারামের বাইরে নিয়ে মাই, ভিতরে মারামারি করা যাবে? এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা, মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কারটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ বেটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে 7 নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আরেকজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্বনবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? আছে। একটা দুরুদ আছে না নাই? আছে। দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন, দুইজনের কথাই আছে। কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জীবনে যখন যেভাবে, যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন, সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? কথাগণ। পৃথিবীর কোন নবীর কথোপকথন, ডায়ালগ
কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরেন এই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নেই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে, আছে না নেই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে, আছে না নেই? নমরুদের সাথে কি ডায়ালগ মারছে, আছে না নেই? ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে? সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন। নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত। এই আদালত কখনো আপনারে ঠকাবে? চিল্লা এখন ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল, আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবে। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে। কথা কন, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম এই কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো মহাসত্যকে? মহাসত্যকে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান। আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এত সহজ না আমার ইসলাম। আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ঈমান, সাইয়েদনা ইব্রাহিমের ঈমান এক ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন। লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা। আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি। উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা। উনি বাজারে দেখেছেন গরুর পূজা। উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না। উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আবার পূজা শেষ, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ, এতক্ষণ তো ছিল। ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই? প্রশ্ন আছে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছে। খেয়াল করা, আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড়, আছে না নাই? তো যাচাই করারও প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে। সমাজ তো শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কোপাইয়া চাষ করে। কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে, যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে? কোপায়। কোপায়া সাইজ। তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? এদেশেও আছে না নাই? তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে। ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে। আবার যখন জুতা বানানো দরকার, গরু জবাই করে গরুর চামড়া দিয়া জুতা বানাইয়া করে। আছে না নাই? আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না, না? হ্যাঁ, আছে না নাই? তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা, কত বড় বেয়াদব! চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ায়, মাথায় ধরে? একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে। বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে। যো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা,
সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতি বাসুদেবায়, আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমঃ পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা? কথা বলেন, বুঝে শুনে উচ্চারণ করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এই যে স্রষ্টা, এটার বানাইছে কে? আসলে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা। চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে? মাথায় ধরে না, ওনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন। মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সৈয়দনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদাই? কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায়, খোদায় গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জলে সূর্যটা উঠলো, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জলে সূর্যটা উঠলো, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? আল্লাহু আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া লাগে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে বললেন। আল্লাহ দেখেন, স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে?
এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين সুবহানাল্লাহ পড়ে। তিনি বললেন, না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা, চাঁদ, সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয়ই এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয়ই এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। তোমরা যেগুলোর পূজা করো, আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই, কিন্তু পেয়ে গেছে সময়। সুবহানাল্লাহ পড়ে। কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে। চিল্লায় এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না। সম্মানিত ভাইয়া, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাসীনদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন, কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে, এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে, ওইটাও আছে না নাই? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, এটা আতুজাও, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো। মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার পড়তে পারি। যাদের মা চলে গেছে, তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কন, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ, ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। সুনান আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে এলাকার মধ্যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। আছে না নাই? বেশি না কম? ওদেরটা 2 তলা, তো আমগোড়া বানাবো 3 তলা। তোদেরটা বাংলাদেশি টাইলস, আমরা উজবেকিস্তানি টাইলস। আছে না নাই? এই যে ঝগড়া, প্রতিযোগিতা। কিন্তু ওদের মসজিদে মুসল্লি বেশি, আমরাও এলাকার সবার মধ্যে নামাজের দাওয়াতি কাজ করে আমরাও মুসল্লি বাড়াবো, এই চিন্তা কিন্তু নাই। খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। লক্ষ্মীপুরে এগুলা কম, মসজিদ নিয়ে বাড়াবাড়ি। বিশ্বনবীর মসজিদের টাইলস ছিল না, ছিল এয়ার কন্ডিশন ছিল না, ছিল এমনকি ফ্যানও ছিল না, ছিল বুখারীর বর্ণনা, কানা সাকফুল মসজিদি জারিদুন নখল। বিশ্বনবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ, আর জমিনটা ছিল বালুর জমিন, ফ্লোর বালুর। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব।
একবার যদি আপনি পড়েন, ওই মসজিদের ছাদটা ছিল বিচারেই দিন না খাল, খেজুর গাছের ডাল দিয়ে, আর ফ্লোরটা ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ফ্লোরটা কাদামাটি হয়ে যেত। সাহাবী বললেন, ইয়াসজুদু আলাল মাই ওয়াত তিন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন। আমি আল্লাহ রাসূলকে বৃষ্টির পরে যখন তিনি ইমামতি করতে যেতেন কাদা আর মাটির উপরে সেজদা করতে দেখেছি। রাআইতু আসারা তিনি ফি জাবাহাতিহি, আল্লাহ রাসূলের কপাল মোবারকের ভেতরে মাটি আর কাদার দাগ আমি দেখেছি। বিশ্বনবী কাদা আর মাটির মধ্যে সেজদা করেছেন। সেজদা করে নামাজ পড়ে যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, সাহাবীরা বলতেন, আমরা বিশ্বনবীর কপালে আর নাকের মধ্যে কাদা আর মাটির দাগ দেখেছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এখন কিভাবে ইবাদত বাড়ানো যাবে, মুসল্লি বাড়ানো যাবে, ওই টেনশন নাই, খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। এবং মসজিদ অতিমাত্রায় ডিজাইন করাও ঠিক না। এখন মসজিদে এত লাইটিং ফাইটিং ডিজাইন হয়, এটা দেখে বোঝার উপায় নাই এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার। কথা কন, এই টেন্ডেন্সিও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেশি না কম? নারীর ক্ষমতাও বেশি না কম? এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষ না নারী? ওনার আগে যিনি ছিলেন, অনেকদিন ধরে ওনাদের কোলে আমরা আছি। কথা কন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই দেশ সফল হতে পারে না যেই দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কথা বলেন, নারীদের অনেক সম্মান, অনেক ইজ্জত। নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসাও করতে পারবে, কিন্তু হিজাব মেনটেন করে, ঠিক কিনা? বিশ্বনবীর প্রথম স্ত্রী, গোটা নারীদের মডেল সাইয়েদাতুনা খাদিজা, পেশায় ছিলেন বিজনেসম্যান। কি ছিলেন? ওনার বিজনেসের যত প্রফিট সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিশ্বনবীর পায়ের সামনে এসে এনে তিনি ঢেলে দিয়েছেন। এই টাকা দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, নও-মুসলিমদেরকে সাহায্য করতেন, কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, শিক্ষিকা হতে পারবে, ডাক্তার হতে পারবে। কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নেই? কিন্তু সেটা হিজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায় দায়িত্বে নারীদের থাকা উচিত, কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী। আমিনা, চিল্লা এখন ঠিক কিনা? ওটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতায়ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ। নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কথা কন, এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের। কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, আর ওই কাজের আলাদা লোক আছে। কথা কন, ছাগল দিয়ে হাল চাষ হয়, কথা বলেন, তার মানে পুরুষের কাজ আলাদা, নারীর কাজ। পৃথিবীর কোন দেশে, ইউরোপ, আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, নারী অধিকারের কথা বলে, উইমেন ফ্রিডম, নারী স্বাধীনতার কথা বলে, এরকম কোন দেশের সেনা প্রধান, চিফ অফ দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন? কথা কন, তার মানে ওরা জাতে মাতাল। তালে নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু চিফ অফ দ্য মিলিটারি, কোন দেশের সেনা প্রধান নারী নাই। কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই। আপনাদের জানা থাকলে বলেন। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা বিসিএস ক্যাডার হবা, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে, ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে? চিফ অফ দ্য মিলিটারি সেনাপ্রধান নারী আছে? তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়। আলাদা আলাদা ভাগ আছে, এটার সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম, নারী বেশি। কথা বলেন, তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, আন্নান নাসা ইয়াকসুরু ফীহিম আস-সুমুন, কিয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে। আছে না নাই? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যাবে।
অয়েলি ফুড, রিচ ফুড, ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে, স্থূল হয়ে যাবে। এটার প্রমাণ সমাজে আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে, 1 বছর মনে হবে 1 মাসের মতো। আমি গত বছর এই ময়দানে এসে তাফসীর করছিলাম। কে কে ছিলেন? হ্যাঁ, ছিলেন তো অনেকেই। আবার এই বছর আসলাম, তো ওই গত বছর আসলাম, আবার এই বছর, এর মধ্যে যে 365 দিন চলে গেছে মনে হয় কয়েক মাস গেল। কথা বলেন? তার মানে কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে। 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহ কি মনে হবে 1 দিন। কথা বলেন? খাবারের স্বাদ থাকবে না। আগে যে ইলিশ মাছ আমরা খাইতাম, এখন এটা স্বাদ পাওয়া যায়? আগে তরি তরকারিতে ফলমূলে যে স্বাদটা আমরা পেতাম, এই স্বাদটা এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কি স্বাদ, ফুলকপি, স্বাদ লাগতো না? এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ, 1 বাড়িতে রান্না করলে 4 বাড়িতে ঘ্রাণ চলে যেত। এখন আগের ওই স্বাদও নাই, আগের ওই ঘ্রাণও তুলে নিয়েছে কে? দিন দিন আরো তুলে নেবে কে? এরপরে বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। এটা আছে না নাই? এই এলাকায় মুরব্বীদের চিনে দেখলেই সালাম, আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না, সালামও দেয় না। আছে না নাই? বাসে উঠছে, বাসের কাউরে চিনে না, তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো এরাও সালাম দাও, যাকে চিনো না এরাও সালাম দাও। বিশ্বনবী বললেন আগে সালাম দাও, আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয়। যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী। One of the minor sign before the day of judgment, people will give salam to those who are known to them personally. পার্সোনালি চিনে তো সালাম দেয়, চিনে না তো সালাম দেয় না। আজকে থেকে সবাই সবাইরে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন? আজকে মাহফিল শেষে ঘরে যেই স্ত্রীকে দিবেন, রাজি আছেন? না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে? হ্যাঁ, এরকম করা যাবে? আজকে যেই ভাবির আগে সালাম দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম মানে পিস বি আপন ইউ, শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক। আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, রফিক, জব্বর এরা শহীদ হলো। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো। যাদের জন্য দেশ পেলাম, মুক্তিযোদ্ধা যারা ঈমান নিয়ে প্রাণ হারালো, আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যাদের জন্য আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা? তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো তো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে, দেখলে ভালো লাগবে, অন্তরটা ঠান্ডা হবে, এজন্য সবকিছু দেখে নিবে। দেখে বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন? মুরগি কেনার সময়, হ্যাঁ, সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন। বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও, এখানে সুবহানাল্লাহ পড়ে, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার, খুব দরকার। এইটা না থাকে তো সমাজে অনেক ভেজাল। কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট।
সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে। আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখে নেন নাই। ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যাই দেখেন ওইখানে 9,500 টাকা। কথা কন, 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবা আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন। এখানে কথা বলে অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয়, আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য। সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরে ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন। ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন 4টা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। এরপরে বিষ্ণু বললেন, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগ দিয়ে পুরুষেরা মদ খাবে, স্বর্ণের আংটি পড়বে, আর গলার মধ্যে স্বর্ণের চেইন পড়বে, রেশমের কাপড়ও পড়বে। স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আছে না নাই? এদিকে কেউ নাই তো? নাই ইনশাআল্লাহ, থাকলেও আর পড়বে না। স্বর্ণের আংটি পড়া যাবে না। যুবক ভাইয়েরা, পুরুষের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণ জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সিল্কের রেশমের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য হারাম করেছে কে? জান্নাতি পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে। Their dress will be in Jannah, fine green silk with gold embroidery. পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতীদের পোশাক, যেখানে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। আবার রব্বুল আলামিন বলেন, জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুড়ি পরে, কানে দুল পরে। লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো। কথা কন, এগুলো করা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এগুলো বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন, জুহুরুল মা'জাফিয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল, বাদ্য, বাজনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতিশয্য দেখা যাবে। এখন ঢোল বাদ্য আছে না নাই? কথা কন, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিষ্ণু বলেন, বুইসতু আন উকাসসিরাল মাযহামির, আমি ঢোল, বাঁশি, হারমোনিয়াম, তবলা ভেঙে চুড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মাত কয় বাজারে ঢোল। আহা, বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন। এজন্য মুমিনের সাথে ঢোল বাদ্য, হারমোনিয়াম, বাঁশির কোনো সম্পর্ক থাকতে পারে? তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন। কি বাজানোর? কথা বলেন। দফ বাজাতে পারবেন, কিন্তু ঢোল বাজানো যাবে? দফ চিনেন? দফের এক পাশ খোলা থাকে, একমুখী, এক পাশ খোলা আরেক পাশ আটকানো, কিন্তু ঢোলের দুই পাশ আটকানো। ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা
جئت شرفت المدينة مرحبا يا خير داء পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر আপনাদের মনোযোগ আছে না গেছে তাকবীর পড়েন আল্লাহু আকবার ঢোল বাজানো যাবে কি বাজাবেন দফ দেখছেন একদিক খোলা থাকে একদিক আটকানো থাকে বিশ্বনবী দুই জায়গায় এগুলো বাজানোর অনুমতি দিয়েছেন বিয়েতে বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও আবার বিশ্বনবী ঈদের দিন শুয়ে রইলেন দুইজন আনসারী ছোট্ট বালিকা এসে তপ বাজানো শুরু করলো সাইয়েদানা আবু বকর ঘরের মধ্যে ঢুকে রেগে গেলেন বললেন আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের ঘরের মধ্যে শয়তানের বাদ্য কেন বিশ্বনবী বললেন দাহুমা আবু বকর রাখো রাখো আরে ঈদের দিন ইন্না লিকুল্লি কওমিন ঈদ প্রতিটি জাতির আনন্দ উৎসবের দিন আছে ওয়া হাযা ঈদুনা আজকের দিনটা আমাদের ঈদ উৎসব আনন্দের দিন চিল্লা এখন সুবহানাল্লাহ তার মানে ঈদের দিন আর বিয়ের দিন এই দফ বাজিয়ে আনন্দ ফুর্তি করতে বিশ্বনবী রিকমেন্ড করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিলেন বুখারীর বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকান তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পড়া দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন এই হ্যালো আরিসলি কুমার দাঁড়াও বুখারীর বর্ণনা বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন্নাহা উম্মুকুম সাফিয়া ওই যে পর্দার আড়ালে একটা মহিলার সাথে আমার বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সাফিয়া সাহাবারা বললেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতখুঁতানি ঢুকায় যাওয়ার সময় মনে মনে ভাববা কি রে নবী কাল লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুঁতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না আরে এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদ নাই ইসলামে আনন্দ নাই উৎসব নাই বিনোদনের সুযোগ নাই কথাটা ঠিক নয় ইসলাম বিনোদন করতে বলে উৎসব করতে বলে আনন্দ করতে বলে কিন্তু এই বিনোদন হতে হবে হালাল বিনোদন উৎসব হতে হবে হালাল উৎসব চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্বনবী বললেন লা ইউকসামুল মিরাসু ফি ওয়াজহিন সাহি কিয়ামতের আগে মিরাসের যেই বন্টন কোরআন শিখিয়েছে সঠিকভাবে বন্টিত হবে না কোরআনের আইন লিযাকারি মিসলু হাউজিল উনসায়াইন প্রত্যেক বাবাকে আল্লাহ আদেশ করলেন ও বাবারা তোমাকে যে সম্পদ আমি দিয়েছি মরার আগে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও ছেলেরে দিবা যদ্দুর মেয়েরে দিবা অর্ধেক শুনতেছেন ছেলেরে যদি 2 লাখ দেয় মেয়েরে ছেলেরে 4টা বারে দিলে মেয়েরে অর্ধেক দিতে হবে কার আইন চিল্লায় বলেন কার কিন্তু কিয়ামতের আগে এই আল্লাহর দেয়া উত্তরাধিকারের বন্টন সিস্টেম ভায়োলেট করা হবে লঙ্ঘিত হবে বাবার এটা মানবে না ভাইয়েরা মানবে না বোনদের ঠকাবে এরকম ডাকাইত আছে না নাই লক্ষ্মীপুরে নাই আহা ছেলেরে সব দেয় আর মায়ের লেগে দোয়া করে দেয় কই মা তোর ভাইয়েরে সব দিলাম তোর লেগে দোয়া করে দিলাম কত বড় ডাকাইত আর দোয়া তো ছেলে মেয়ে আপনি সবার জন্য করবেন সবার জন্য করবেন অনেক মাও আছে ছেলেরে বেশি দেয় মেয়েরে কম দেয় ছেলের পাতে খাসির রান ছেলের পাতে মুরগির রান আর মায়ের পাতে মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না যে মা বাবা দেখবেন ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ঠ্যাং ওই মা বাবার শেষ জীবনটা অনেক সময় হয়তো বা ছেলের বাড়িতে কাটবে না মেয়ের বাড়িতে কাটানো লাগতে পারে এরকম নিদর্শনও বাংলার জমিনে আছে না নাই
এজন্য আল্লাহর দেয়া মিরাসের পদ্ধতিতে সম্পদ বন্টন করতে হবে, তা না হলে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের বাবা যারা আছেন খবরদার, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেন, বরকত দিবে কে? চিল্লায় বলেন কে? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল ইন্তিহারাত ওয়াজ জালাজিল, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিয়ামতের আগে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে। আত্মহত্যা এই দেশে আছে না নাই? পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় নাই, আত্মহত্যা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গালি মারছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ধমক দিছে, আত্মহত্যা। কথা কন, এদিকে এগুলো ঢুকে নাই। ঢাকা শহরে আছে একেবারে গার্লফ্রেন্ড, ক্লাস 5-এও নাকি আছে গার্লফ্রেন্ড। হ্যাঁ, মানে পুরো ক্লাসের মধ্যে ভাগাভাগি কে কার। কথা কষ্ট, কে কার গার্লফ্রেন্ড, আবার সংক্ষেপে বানাইছে এটা জিএফআর, সব মুখস্থ। এদিকেও আছে তেলে জিএফ আর বিএফ। কই তোর বিএফ কই, কই তোর জিএফ কই, মানে গার্লফ্রেন্ড কোথায়? এগুলো আগে এই দেশে ছিল না। গার্লফ্রেন্ড ধমক দিছে, বয়ফ্রেন্ড ধমক দিছে, গার্লফ্রেন্ড গলার মধ্যে ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুইলা আত্মহত্যা। কবিরা গুনাহ, খবরদার এই কাজ করা যাবে না।